নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন বাদেই আবার ভিডিও পোস্ট করছি। এই কদিন খুবই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণটা কি ছিল সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো। কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, মাম্মাকে রেখে আমি বাপের বাড়ি যাচ্ছি কদিনের জন্য। কারণ আমার বাপের বাড়িতে পৈতৃক কালী পুজো হয়, তো সেই কারণের জন্য প্রত্যেক বছরই আমি কালী পুজোর দিনকে বাপের বাড়িতে চলে যাই। তো এই বছরও আমি বাপের বাড়িতে গিয়েছিলাম কালী পুজোর উপলক্ষে। প্রত্যেকটা বছরই এই দিনটা আসার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি। প্রত্যেক বছর এই কালী পুজোতেই আমাদের ফ্যামিলির সবাই আমরা এক জায়গায় হতে পারি। অকেশন ছাড়া আত্মীয় স্বজনরা এক জায়গায় হওয়াটা খুবই মুশকিল এখনকার দিনে। শুধু আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আমরা এক জায়গায় হয়ে খুবই মজা করি এই দিনটা। এই কালী পুজো আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে এসেছে। আর এই কালী পুজোর অনেক নিয়ম আছে। আমাদের কালী ঠাকুর আড়াই হাতের কালী ঠাকুর হয়। ঠাকুমার মুখে শুনেছি দেশের বাড়িতে নাকি কালী পুজো হতো অনেক ঘটা করে, প্রচুর নিয়মকানুন নাকি করা হতো। আমাদের এখানেও কিন্তু প্রচুর নিয়মকানুন মেনেই কিন্তু কালী পুজোটা হয়। আমাদের বাড়ির কালী পুজোতে মাকে নিয়ে আসা হয় কালী পুজোর দিনকেই। এবছরে পুজো শেষ হতে হতে 4টে বেজে গিয়েছিল। প্রত্যেক বছরই আমার বাপের বাড়িতে কালী পুজোর দিনকেই যারা পুজো দেখতে আসে তাদের জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই পুজো যখন আমাদের দেশের বাড়িতে হতো তখন শুনেছি ঠাকুমার মুখে যে পাঠা বলি হতো। আমাদের কয়েক বছর পাঠা বলি হয়েছিল, কিন্তু পরে সেই পাঠা বলি বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক বছর কালী পুজোর দিন থেকে এবং ভাইফোঁটা পর্যন্ত আমাদের বাপের বাড়িতেই কেটে যায়। বছরের এই কটা দিনই আমরা বাপের বাড়িতে এসে থাকতে পারি। অদ্ভুত ব্যাপার এটাই, যখন কালীমার ভাসান হয় তখন যেরকম আমরাও কাঁদতে থাকি, সেরকমই কালীমার চোখের দিকে তাকালে মনে হয় মাও কাঁদছে। সত্যি কথা বলতে কি, সারা বছরের অপেক্ষা মনে হয় যে এখানেই অবসান হয়ে গেল। শুধু মন থেকে একটাই ডাক আসে, মাগো আসছে বছর অনেক আনন্দ সাথে করে নিয়ে তুমি এসো। এই কটা দিনের আনন্দগুলো আমি ক্যামেরাবন্দি করেছি এই কারণের জন্যই যে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কালী পুজোর ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, সেই কারণের জন্য ক্ষমা চেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।